প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। আপনারা দেখেছেন, আমরা দেখেছি কাঠবিড়ালির গায়ে, পিঠের উপরে ডোরা ডোরা দাগ আছে, বানরের মুখ কালো। এগুলি কেন? এই নিয়ে আজকে নিবেদন। তো প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। এই যে কাঠবিড়ালির গায়ের দাগ, পিঠের দাগ আর বানরের মুখ কালো, এগুলি সব রামায়ণের কাহিনী। রামায়ণ, সাতকাণ্ড রামায়ণ, অরণ্যকাণ্ডে সীতাহরণ হয়ে গেছে। রাবণ সীতাহরণ করেছে, শ্রীলঙ্কায় বন্দি করে রেখেছে, পীড়ন করছে তাকে। যে সীতাকে উদ্ধার করতে হবে কিভাবে? 7 সমুদ্র 13 নদী পার, সম্ভব কি করে? তো সাগর বন্ধন করতে হবে। তো কপি সেনাদের নিয়ে তিনি দল গঠন করলেন। কপি সেনারা বড় বড় পাথরের চাঁ এনে এনে সমুদ্রে বিছাতে লাগলো, সমুদ্রের উপরে বিছাতে লাগলো, বাঁধ তৈরি হতে লাগলো। কাঠবিড়ালিরা দেখলো, কাঠবিড়ালি, যে আমরাও তো প্রভুকে সাহায্য করতে পারি। তারা তখন সমুদ্রে ডুব দিচ্ছে আর বালি জড়িয়ে যাচ্ছে আস্তে পৃষ্ঠে। সেই বালি এসে বাঁধে ছেড়ে দিচ্ছে, আবার সমুদ্রে ডুব দিচ্ছে, পিঠে বালি জড়িয়ে যাচ্ছে, গায়ে বালি জড়িয়ে যাচ্ছে, আবার বাঁধে এসে ছেড়ে দিচ্ছে। এইভাবে করতে লাগলো তারা। এই দৃশ্য 2-1 বানর তারা দেখল। হনুমান দেখল, জানি এ তো বাঁধ ভেঙে দিচ্ছে, বারবার এসে বাঁধে এসে পড়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে। অগ্রপ্রস্থান না ভেবে গালে দিল চর, অজ্ঞান হয়ে গেল। রামচন্দ্র সে অবস্থা দেখলেন। দেখে বানরকে তিরস্কার করলেন আর তার গায়ে হাত বুলিয়ে দিলেন। 5টি আঙুলের দাগ হয়ে গেল। সেই থেকে আমরা দেখি সেই দাগ এখনো কাঠবিড়ালি সেই দাগ বয়ে বেড়াচ্ছে। তবে আপনারা দেখলেন যে দাগটি কেন হয়েছিল। এরপরে আসি বানরের মুখ কেন কালো, আর হনুমান গৃহহীন কেন। সেই হনুমান এক লাফে সমুদ্রে পেরিয়েছিল, লঙ্কাতে হাজির হয়েছিল। সেই লঙ্কাকে তছনছ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই লঙ্কাবাসী তথা রাবণের দলবল এসে হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল। বেশ কিছু বেঁধে আগুন লাগিয়ে দিয়েছিল তেল টেল দিয়ে। হনুমান সেই আগুন দিয়ে লঙ্কাকে ছারখার করেছিল আরো। সেই আগুনে তার মুখও পুড়ে গিয়েছিল। তাই এইসব দেখে রাবণ মাতা নিকষা মনোদুঃখে হনুমানকে অভিশাপ প্রদান করেছিল যে তুমি যেহেতু লঙ্কা ছারখার করে দিয়েছ আর অনেককে গৃহহীন করেছ, এখানে অনেক জন্তু জানোয়ার বাস করে, আমরাও বাস করি, সব গৃহহীন করেছ, ঘর ছাড়া করেছ, আশ্রয়হীন করেছ। তুমিও সারা জীবন আশ্রয়হীন হয়ে কাটাবে, স্থায়ী গৃহ থাকবে না, গৃহ বলে থাকবে না। তাই আমরা দেখেছি হনুমান গৃহহীন, ঘর ছাড়া। এটি নিকষার অভিশাপ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কাঠবিড়ালির গায়ে দাগ কেন, বানরের মুখ কেন পোড়া, এবং বানর তথা হনুমান গৃহহীন কেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন
আরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।